নিউজিল্যান্ডের দুঃস্মৃতির এক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। শনিবার রাত 10:42 ক্রিকেটারদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অনেকবার সেখানে সফরে গিয়েছে, যেখানে পারফরমেন্স হয়নি একদমই মনের মতো। সেই সফরগুলো দুঃস্মৃতির সফর হিসেবে আখ্যা পেয়েছে। তবে প্রকৃতপক্ষেই দুঃস্মৃতির সফর ছিল এবার, আর একটু হলেই যে প্রাণ হারিয়ে বসতেন ক্রিকেটাররা। দেশে ফেরা ক্রিকেটারদের এক নজর দেখতে তাই বিমানবন্দর এলাকায় ছিল চোখে পড়ার মতো কৌতূহল। টাইগারদের দেখতে পেয়েই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন অনেকেই। এদিকে ভোর 5টায় ক্রাইস্টচার্চের বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে নিউজিল্যান্ড ত্যাগ করে টাইগাররা। দেশে ফেরার পথে সিঙ্গাপুরে 5 ঘন্টা যাত্রা বিরতি শেষে বাংলাদেশ সময় রাত 10:42 ঢাকায় পা রাখে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন এই দলটি। বাংলাদেশ দল অবশ্য এখন নিউজিল্যান্ডেই থাকার কথা। শনিবার ভোরে শুরু হওয়ার কথা স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারী বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট। তবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় পাল্টে যায় পুরো চিত্রপট। শুক্রবার ওই মসজিদে জুমার নামাজ চলাকালে ট্যারেন নামের এক খ্রিস্টান জঙ্গি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। মসজিদে প্রবেশ করে নির্বিচারে গুলি বর্ষণ করেন তিনি। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন প্রায় 50 জন এবং অনেকেই আহত হন। হামলা চালানোর সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা মসজিদের সামনেই ছিলেন। শুধু তাই নয়, জুমার নামাজ আদায় করবেন বলে তাদের গন্তব্যই ছিল আল নূর মসজিদ। আর কয়েক মিনিট আগে মসজিদে প্রবেশ করলেই সন্ত্রাসীর হামলায় শিকার হতেন তারাও। হামলার পর দ্রুত ক্রিকেটাররা টিম হোটেলে ফিরে যান। এরপর নিউজিল্যান্ড ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যৌথ মতের ভিত্তিতে এই সিরিজটির শেষ ম্যাচ বাতিল করা হয়।